আসসালামু আলাইকুম। চ্যানেল নিউজ 21-এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও চলে এলাম সম্মানিত মহেশখালীবাসী। এই মুহূর্তে আমি আপনাদের সামনে যাকে বসিয়ে কথা বলতেছি, যিনি হচ্ছেন আমাদের মহেশখালী উপজেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান স্যার, যিনি মহেশখালী আসার পর থেকে আমাদের শিক্ষার উন্নয়নের জন্য কিভাবে মহেশখালীকে ডেলি সাজাইছেন এবং এই বছরে যে সুন্দর একটা পরিবেশের মধ্যে রেজাল্ট শিট এবং পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রীরা যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিভাবে পাশ করে আমাদের মহেশখালীবাসীকে আপনার মাধ্যমে কিভাবে সুন্দর করে সাজিয়েছেন এবং যারা নিম্ন একেবারে 0% এবং 1% তারা কিভাবে হয়েছে এবং এই মাদ্রাসার সুপার এবং শিক্ষকদের প্রতি আপনি কিভাবে দিক নির্দেশনা দিবেন এই সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ। নিউজ 21 কে মহেশখালী উপজেলায় গত 10 তারিখে এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় এবছর ফলাফল আশানুরূপ মহেশখালী করতে পারেনি। বিশেষ করে মাদ্রাসা এবং স্কুলগুলোতে পাশের হার গত বছর থেকে কমে গেছে। তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলো স্কুলগুলোতে যে গত বছর 24 সালের 26 জুলাই যে 6 জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে বাচ্চারা ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ঠিক মতন তারা পাঠদান করতে পারেনি এবং শিক্ষা প্রতিষ্ঠানও সেভাবে তারা অতিরিক্ত ক্লাস ঠিক মতো করতে পারেনি। সেই জন্য আমাদের ফলাফল বিপর্যয় হয়েছে। ফলাফল বিপর্যয় আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক, বিশেষ করে গণিত এবং ইংরেজি এই বিষয়ের শিক্ষক আমাদের এই মহেশখালী উপজেলায় আমরা সেভাবে নিয়োগ দিতে পারি নাই। যেহেতু এনটিএসএমদের নিয়োগ হচ্ছে, এখানে ভালো শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে আসে না, অনেক পদ শূন্য আছে অনেক প্রতিষ্ঠানে। সেই জন্য আমাদের এই ইংরেজি এবং গণিত বিষয়ে আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে। সেই জন্য আমাদের রেজাল্টটা আমরা আশানুরূপ এই বছর করতে পারিনি। আমরা আশা করবো যে আগামী 2026 সালে যে প্রতিষ্ঠানগুলো ভালো করতে পারেনি, আমাদের সামনে এনটিআরসি নিয়োগ আসতেছে, সেই এনটিআরসি নিয়োগের মাধ্যমে আমাদের অনেক শিক্ষক নিয়োগ হবে। আমরা আশা করবো যে আমাদের যে ক্ষতি হয়েছে মহেশখালীতে রেজাল্টের বিপর্যয়ের কারণে, আমরা এগুলো পুষিয়ে নেওয়ার জন্য আগামীতে আমরা প্ল্যান করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্ল্যান করবো, যাতে করে তারা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে যে তাদের যে ঘাটতিগুলো তারা পোষাই দিতে পারে। বিশেষ করে গণিত এবং ইংরেজি বিষয়ে আমাদের পাশের হার এবার খুব কমে গেছে, সেই জন্য সার্বিক রেজাল্টটা আমাদের কমে গেছে। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত মহেশখালীবাসী, এই চ্যানেল নিউজ 21-এর পক্ষ থেকে আবারও স্বাগতম। আমি আসলে ওই বিষয়টা নিয়ে একটু স্যারের সাথে প্রশ্ন করতেছি, যেটা পুটিবিলা মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন সমস্যা হচ্ছে, যে ইউনূস স্যারের মাধ্যমে যেটা সমস্যা হচ্ছে, পত্রিকা লেখালেখি হয়েছে, যেমন মনিরুল ইসলাম মাদ্রাসা নিয়ে, মনিরুল ইসলাম মুবিনুলকে নিয়ে এবছর যারা ওই যে আপনার পরীক্ষা হলে যেটা হল সচিব করছেন, এবং এই পুটিবিলা মাদ্রাসা দীর্ঘদিন ধরে সুপার আসে নাই, এই বিষয় নিয়ে যারা মন্তব্য করতেছেন, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন এবং প্রত্যেকটা সুপারিনটেন্ডেন্ট সম্পর্কে এবং প্রধান শিক্ষক সম্পর্কে একটু আপনি ব্যাখ্যা দিবেন, যাতে কিভাবে কি করবেন। ধন্যবাদ। পুটিবিলা মাদ্রাসা একটা ফাজিল মাদ্রাসা, এটা নিয়ন্ত্রণ করে কুষ্টিয়া ইউনিভার্সিটির ইসলামী ইউনিভার্সিটির আন্ডারে এই প্রতিষ্ঠানটি। এখানে দীর্ঘদিন যাবত ডিসি এডিসি বা সভাপতি ছিলেন এবং কিছুদিন পূর্বে কোনো কমিটি ছিল না, নতুন কমিটি হয়েছে। পুটিবিলা মাদ্রাসায় প্রিন্সিপাল উনি আসতে পারেন না, এলাকার কিছু আভ্যন্তরীণ কিছু কোন্দল এই মাদ্রাসায় রয়েছে, এই জন্য উনি আসতে পারেন না। তাহলে নতুন কমিটি হয়েছে, আশা করবো যে উনি নতুন কমিটি কাজ শুরু করলে আশা করবো যে উনি আসবেন এবং প্রতিষ্ঠানে উনি নিয়মিত উপস্থিত হবেন এবং পাঠদান করে, যাতে করে এই মাদ্রাসার যাতে করে মহেশখালী একটা ফাজিল মাদ্রাসা আছে, এই মাদ্রাসা এটা আবার মান আরো বৃদ্ধি পায়। আর যে আভ্যন্তরীণ সমস্যাগুলো এরা ইনশাল্লাহ কেটে যাবে, যেহেতু কমিটি হয়েছে, কমিটির মাধ্যমে এগুলা পরিচালিত হবে। আরেকটা প্রশ্ন আসছে যে দীর্ঘদিন ধরে আমাদের ফজলুল করিম স্যার, উনি দীর্ঘদিন ধরে মহেশখালী আছে, মহেশখালী কি দীর্ঘদিন ধরে কীভাবে কেমনে আছে, এটা একটা জনতার প্রায় শিক্ষকের বা সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন। উনি কি আসলে কি সরকারিভাবে উনি নিখুঁতভাবে আছে, নাকি কোনো ষড়যন্ত্রমূলকভাবে আছে, এটা কি এই বিষয়ে নিয়ে কি আপনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন? আসলে একাডেমিক সুপারভাইজার উনি আমি আসার আগে এখানে ছিলেন ফজলুল করিম সাহেব, উনি একটা সিসি প্রকল্পে ওনারা নিয়োজিত। ওই প্রকল্পে প্রতি বছর 1 বছর করে বাড়ছে, এই জন্য উনি দীর্ঘদিন এখানে আছেন। ওনার প্রকল্পে এখনও রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি, এই জন্য প্রতিপক্ষ ওনাকে ইচ্ছা করি এখানে রেখেছে। ওনারা এখানে উনি ইচ্ছা করে এখানে নেই, এখানে বদলিটা ওনাদের বন্ধ, কারণ বদলি খুব কম হচ্ছে এই সিসি প্রকল্পের আওতায়, এই জন্য উনি এখানে আসেন। তা উনি
উনি যে কোনো মুহূর্তে উনি যদি রেভিনিউ যায় উনি চলে যেতে পারবে বা এরকম সমস্যা না নেই। এটা বলতেছে সাধারণ কিছু শিক্ষকরা বলতেছে যদি দীর্ঘদিন থাকার কারণে কিছু ওই টিচারদের সাথে যোগসাজুগ কোনো কিছু করতেছে কিনা বা এরকম কোনো অনিয়ম না, করতেছে কিনা। এরকম কোনো অনিয়ম তো আমার হাতে পরিলক্ষিত হয়নি হুম। যে উনি দীর্ঘদিন থেকে এখানে কোনো একটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে আসেনি। তো উনি চেষ্টা করতেছে, উনিও আমার আগে আসার পরেও আগেই চেষ্টা করছে যে সেই মহেশখালী শিক্ষার মান বৃদ্ধির জন্য উনি কাজ করেছে নিরলসভাবে। আমি আসার পরেও দুজন মিলে মোটামুটি এই উপজেলায় আমরা কাজ করতেছি। না, উনি দীর্ঘদিন এখানে থাকাতে কোনো সমস্যা আমি এটা কোনো ফিল করি নাই। কেউ যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারবে, আর ইন্ডিভিজুয়ালি আমি চেষ্টা করবো এটাকে সমস্যাকে সমাধান করার জন্য। আর উনি কর্তৃপক্ষের এরা কর্তৃপক্ষ এটাকে করে যে বদলির ব্যাপারে, এটা উনি ইচ্ছা করলে বদলে দিতে পারবেন না কর্তৃপক্ষ বদলি না করলে। থ্যাংক ইউ। এই চ্যানেল নিউজ 21-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর মহেশখালী শিক্ষা নিয়ন্ত্রণের জন্য যেভাবে সুন্দর পদক্ষেপ নিতে হয় এটাই নেবেন। আমরা নিউজ 21-এর পক্ষ থেকে আপনাকে এটাই আমরা প্রত্যাশা রাখি এবং মহেশখালীকে সুন্দর একটা জেলে এসে যে সুন্দর শিক্ষা পর্যায়ে মান উন্নয়ন বাড়াবেন এটাই আমরা চেষ্টা করি। ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য দেওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে। আমরাও চেষ্টা করব যে নতুন এখন যে ইন্টারিয়ার গভর্নমেন্ট আছে আমরা সকল প্রতিষ্ঠানে কমিটিগুলো ঢেলে সাজাচ্ছি। আমরা নিরপেক্ষ লোক দিয়ে কমিটি সাজাবো ইনশাল্লাহ আগামীতে, যাতে করে প্রতিটা প্রতিষ্ঠানে যে এখন যে আবদ্ধ সমস্যা হচ্ছে এগুলো থাকবে না। নতুন কমিটি আসার পরে আমরা আশা করবো যে ভালোভাবে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট লেখাপড়া সব দিকে আমরা আগায় নিতে পারি ইনশাল্লাহ। আপনারা ধন্যবাদ। আমাদের সহায়তা করবেন। আমরা মহেশখালী শিক্ষার মান বৃদ্ধির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।